মা জননী গর্ভধারিণী ও মা আমি তোমার ছেলে আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে ও মা জননী গর্ভধারিণী ও মা আমি তোমার ছেলে আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে রক্তের বাঁধনে রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি ও মা দুধের দেনা আজও পাও না তাই বন্দিতে আছি ওই আমার মন মানে না ওই আমার মন মানে না সাথে আমার নেই কো আমি জান আরে কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান ও মা জননী ও মা জননী গর্ভধারিণী ও মা আমি তোমার ছেলে আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে মুসা তুরে আহাদ নূরে হারিয়ে ফেলে জ্ঞান আরে আমি পানি আমাকে তিনি করেছিলেন পান বেল্লালে আমাকে বেল্লালে আমাকে রাখতো খেয়াল আমি বিধির দান আরে আমাকে বেল্লাল ওযু করে দিত যে আজান ও মা জননী ও মা জননী গর্ভধারিণী ও মা আমি তোমার ছেলে আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে মোস্তানের উপরে মোস্তান আছে না নাই জি কথা বলে লোকে বলে বাপের উপরে বাপ আছে যেখানকার মোস্তান সেখানে কথা ঠিক না বলবো তো আল্লাহ দুনিয়ায় কোথায় কি আছে না আছে সবচেয়ে ভালো খবর রাখে কে আল্লাহ আপনারা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ টাউনের মানুষ ভাঁড়েরও না কাশীপুরেরও না কলকাতার মানুষ নাকি আমি অবাক হয়ে গেছি দিন চারেক আগে দেখছি বলে কলকাতা কি গো এটা আল্লাহ শকর কলকাতা হয়ে গেছে নিউ টাউন হয়ে গেছে যে জায়গার জমি 3000 টাকা বিঘা ছিল এখন 30 লাখ টাকা কাটা হ্যাঁ আমি যখন লস্করহাটি বালিগড়ি ওয়াজ করতে যেতাম একটা রাস্তা ছিল গাবতলা থেকে বড় গাড্ডা গাড়ি যায় না মাথা খারাপ মোটরসাইকেল চালিয়ে যাওয়া যায় না আর ওই সরু খালটায় ঢলকমলি ভর্তি মাথা খারাপ হ্যাঁ আর সেই জায়গা কি হলো কোটি কোটি টাকা দাম আপনাদের এখানে আজ থেকে 10 দিন আগে যা দাম ছিল কলকাতা হয়ে যাওয়ার পরে একেবারে বিদ্যুৎ গতিতে জায়গার দাম বেড়ে যাবে আর এখানে আবার এরকম বড় বড় বিদেশ থেকে বড় বড় লোক আসবে বড় বড় প্রজেক্ট তৈরি হবে অনেক রকম কিছু হবে দাম বেড়ে যাবে তো যত টাকা উম্মতের হবে যত মাল হবে তত কাল হয়ে যাবে গজবের কারণ হবে কিয়ামতের আলামত রসুল বলেছে মাল আমার উম্মতের কাল কারণ যখন জমি জায়গার দাম ছিল ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল দুলাবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল স্বামী স্ত্রী সম্পর্ক ভালো ছিল যখন জমির দাম বেড়ে গেল টাকা হয়ে গেল ঘর বাড়ি অনেক হয়ে গেল ও শুধু চিন্তা করছে একটা গিন্নি 3 তলা বাড়ি আর একটা করলে ভালো হতো একজন উপরে থাকবে একজন নিচে থাকবে এত টাকা কি করা যায় একটু ড্যান্স হাঙ্গামায় গেলে ভালো হতো কলকাতায় গিয়ে একটুখানি ড্যান্স করলে ভালো হতো একটু উঁক জায়গায় গেলে ভালো হতো টাকা থাকলে গুণা বাড়বে ছোট বোনের বলছে তোর ভাগ দেবো না তোর হাফ কাটা কেন 30 লাখ টাকা কাটা তুই হাফ কাটালে 15 লাখ আর যখন দাম ছিল না বলছে এই 1 বিঘে তোর ও 1 বিঘে তোর আর আমার 1 বিঘে জানো 3000 টাকা দাম নেয় লিখে এখন 1 বিঘে 1 কোটি তাহলে মাল হয়ে আত্মীয় স্বজন বিচ্ছেদ বেশি হচ্ছে না কম হচ্ছে বেশি হচ্ছে গিন্নি বেশি হচ্ছে না কম হচ্ছে বেশি হচ্ছে যে এত টাকায় একটা বউ ফের বেকার গরিব মানুষগুলো দেখবেন সারাদিন মাঠে খেটে সন্ধ্যাবেলা গিয়ে দুটো ভাত খেয়ে শুয়ে সারা রাত ঘুমোচ্ছে
কোনো টেনশন নেই। সকালবেলা উঠে শুধু কোদাল খুঁজছে, কোদাল কই রে, একটা টেনশন কোদাল কই, তাহলে ওই ঘাড়ে করে চলে গেল মাঠে। ফের কুবি 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 4টার সময় বাড়ি এসে যা পেলো 200-300 টাকা, চাল টাল কিনে নিয়ে ফের খেয়ে ফের শুয়ে ঘুমিয়ে পড়েছে। ঢোলের